এপ্রিল এলো, রঙিন স্বপ্নের এক সকাল। ফুলে সাজানো দোকানটি যেন বসন্তের আলো ঝলমল। কাপড়ের রঙে মিশে থাকে নীরব মুগ্ধতা। প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে নতুন দিনের প্রত্যাশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন গাংনাপাড় আমাদের ময়মনসিংহ থেকে বলছি। দূরে কিংবা কাছে যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন ইসাদ বাংলা ব্লগ। আজকে আমি দিদিমণি, আমার মেয়ে মিলে আমরা সবাই মিলে পাকিস্তানি জামার একটি শোরুমে গিয়েছিলাম, যা খুব সুন্দরভাবে সাজানো ছিল। শোরুমের ভিতরে ফুল ও লাইটিং দিয়ে ডেকোরেশন করা ছিল, ফলে পুরো পরিবেশটা ছিল আকর্ষণীয়। এখন আপনাদেরকে আমি পুরো শোরুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন। শোরুমে বিভিন্ন সেক্টর ছিল। একটি অংশে দামি পাকিস্তানি জামা রাখা ছিল, যেখানে গলা ও হাতের ডিজাইন খুব সুন্দর ছিল এবং এসব জামার দামও তুলনামূলক বেশি ছিল। এখানে কিছু ব্র্যান্ডের জামাও ছিল, যেমন বিন সাইদ, আল কারাম স্টুডিও, খাদি, গুল আহমেদ এবং নিশাত লিনেন। এসব ব্র্যান্ডের জামা খুবই জনপ্রিয় ও মানসম্মত। আরও একটি অংশে সুতির জামা রাখা ছিল, যা আরামদায়ক ও হালকা কাপড়ের কারণে বেশ আকর্ষণীয় লাগছিল। এসব জামা সাধারণ ব্যবহারের জন্য উপযুক্ত ছিল। এখানে আমি আমার জন্য এবং ওনার জন্য কিছু ড্রেস দেখছিলেন। এখানে কিছু কিছু জামায় 15% ছাড় দেওয়া ছিল, আর কিছু ড্রেসের 10%, যা ক্রেতাদের জন্য বেশ আকর্ষণীয় ছিল। শোরুমের জামাগুলো খুব সুন্দরভাবে সাজানো ও গুছিয়ে রাখা ছিল, যা কেনাকাটাকে আরও সহজ করে তুলেছিল। স্টাফদের আচরণও ছিল খুব ভদ্র ও সহযোগিতাপূর্ণ, যা আমাদের অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলেছিল। সব মিলিয়ে শোরুমের পরিবেশ, জামার ডিজাইন, স্টাফদের আচরণ ও ছাড়ের সুবিধা সবকিছু আমার কাছে খুব ভালো লেগেছিল। এখানে আমি এটা বিন সাইদের ড্রেসটা আমার জন্য নিয়েছিলাম এবং লিনেন সেটা আমার শাশুড়ির জন্য নিয়েছিলাম। আর আজকে আমরা পাকিস্তানি শোরুম যাত্রা ওই জায়গা থেকে আসার পর চিন্তা করি দুপুরে কি করা যায়, কি খাওয়া যায়। তখন আম্মি বললেন যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের যে খুব জনপ্রিয় একটি খাবার কাঁচা কাঁঠাল, এটা রান্না করবেন। তো আমরা সবাই তো খুশি হয়ে গেলাম, কারণ আমাদের সবারই প্রিয় কাঁচা কাঁঠাল। এবং আজকে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা মায়ের মুখে আপনারা শুনবেন এবং পুরোটা আমি রেকর্ড করেছি। দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে পানি নাও দিতে পারেন, পরেও দিতে পারেন। কারণ পানি দিচ্ছি এই জন্য যেন মশলার ঝাঁজ না আসে। অনেক সময় বাসায় বাচ্চা থাকলে পানির ঝাঁজে তারা কাশতে থাকে, কিংবা বড়রাও। এই জন্য আমি পানিটাকে দিয়ে নিচ্ছি। এখন দেখেন আমার মশলার ঝাঁজ হবে না। আমি দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, অর্থাৎ মাংসের যে মশলা, আমরা মাংস রান্না করতে যেসব মশলা ব্যবহার করি সব কিছুই দিব। আদা বাটা দিচ্ছি, আমি যে আজকে রেসিপিটি রান্না করবো সেটা হলো কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল আমি রান্না করবো ডালের বড়া দিয়ে। লক্ষ্য করে দেখুন, এই যে এখানে পাশের চুলায় আমি এরকম করে মুসুরি ডাল বেটে ছোটো করে পাকোড়া অর্থাৎ বড়া করে নিচ্ছি। এখানে এই বড়াতে কিন্তু কোনো পেঁয়াজ কাঁচামরিচ ব্যবহার করা হয়নি, শুধু একটু হলুদ আর লবণ দেওয়া হয়েছে।
তারপর আমি জিরা পাখি দিচ্ছি, তারপরে আমি এলাচ দারচিনি দিচ্ছি, এলাচ দিয়ে দিলাম, দিচ্ছি আমি দারচিনি, তেজপাতা এবং একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমি কাঁচা কাঁঠাল যে রান্না করব, কাঁচা কাঁঠালটার মূল যে ফ্লেভার সেটা হলো ঘি। ঘিটা আমরা একটু পরে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লক্ষ্য করে দেখুন, একটু আগে পানি দেওয়ার ফলে হয়েছে কি আমার মশলাটা পুড়বেও না, অর্থাৎ যেহেতু মরিচ হলুদ মরিচ সবটা পাকিয়ে দিচ্ছি, পুড়বেও না এবং এর থেকে কোনো ঝাঁঝও বের হবে। দিয়ে দিচ্ছি আমার যে কাঁচা কাঁঠালটা আমি সংগ্রহ করেছি সেটাকে ওই দা বা বটিতে তেল মেখে তারপরে কেটে নিতে হয়। আমি খুব ভালো কাঁঠাল পাইনি, আমার কাঁঠালটা অনেক কচি, বেশি কচি, তো আরেকটু কাঁঠালটা যদি একটু কয়েকদিন যেত তাহলে এই যে কুশগুলি দেখুন, এই যে বিচিগুলি একটু বড় বড় হতো, কুশগুলি যে কাঁঠালের সেগুলিও আরও পরিপক্ক হতো, একটু বড় হতো। যেহেতু আমি পাইনি, ছোটোই পেয়েছি, সেজন্য আমি ছোটোটাই রান্না করছি। আমি এখন এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি কাঁঠাল দেওয়ার পরে। আপনারা ইচ্ছা করলে তেজপাতা আগে পরে ইচ্ছা মতো দিতে পারেন, আর আগে দিতে পারেন। নেড়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কোনো ভাজাটাকে ব্যবহার না করে চামিচ দিয়ে নাড়ছি। চামিচ দিয়ে নাড়তে আমার কমফোর্ট দিচ্ছে বেশি, সেই জন্যই নাড়ছি। এটাতে এখন আমি একটু পানি দিয়ে দিব, নামানোর আগে আমি ঘি দিব, কিন্তু এটা যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি ডালের বড়াগুলি দিব, অর্থাৎ নামানোর একটু আগে ডালের বড়াগুলি দেব। আর এই কাঁঠাল লক্ষ্য করে দেখুন, কাঁঠালটা কিন্তু আমি কাঁচা কাঁঠালটাকে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যদি দেখেন কেটে তারপরে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই বিচি একটু একটু কিছুদিন আর কয়েকদিন গেলে হয়তো কাঁঠালটা আর একটু পরিপক্ক হতো, পরিপক্কটা একটু কম হয়েছে। এবং এই যে পানি দিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন পানি কিন্তু আমি খুব বেশি দিব, যেহেতু আমার কাঁঠাল আগে থেকেই হলুদ দিয়ে সেদ্ধ করা, এই জন্য খুব পানি ব্যবহার করবেন না। তবে কাঁঠালটা যখন আপনারা রান্না করবেন অবশ্যই লক্ষ্য করবেন যে তেল বেশি লাগে। যেহেতু আপনি ঘি দেবেন তাই পরে তেলের পরিমাণ একটু কম দিয়ে পরে ঘি দিলে সেটা ঠিক মতো হবে। আমি একটু লবণ চেখে দেখলাম ঠিক আছে কিনা, একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিচ্ছি। কাঁচা কাঁঠালে আপনারা অবশ্যই রান্না করে খাবেন, খুবই সুস্বাদু হয়। আপনারা ইচ্ছা করলে সেটা পোলাও দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে রুটি দিয়ে খেতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো শুধু শুধু খাওয়া যায়। যারা আছেন যে ডায়েট করছেন, রাইস কম খান, ওনারা ইচ্ছা করলে শুধু শুধু বাটিতে নিয়ে চামিচ দিয়ে খেতে পারেন। এখন আমি এটা ঢেকে দিব। আমার এই ফ্রাই প্যানের যে কাঁচের ঢাকনা সেটা ওজন বেশি বলে আমি ওটা কম ব্যবহার করি। নর্মাল যে সিলভারের ঢাকনা সেটাই আমি বেশি ব্যবহার করি। এখন ঢেকে দিব। এটা যখন উঠবে অর্থাৎ ফুটে উঠবে বেশি, ফুটন্ত হয়ে যাবে বেশি, তখন অর্ধেক পানি শুকিয়ে গেলে পরে আমি ডালের বড়াটা দিব এবং ঘিটা দিব। তাহলে আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে দিলাম। বড়াটা কীভাবে ভাজবেন লক্ষ্য করে দেখুন, এই যে ভাজা হয়েছে, অর্থাৎ খুব কিন্তু আমি কালচে কালচে হয়ে গেছে এরকম না। দেখেন, লক্ষ্য করে দেখেন, একদম লাল লাল আছে প্রত্যেকটা বড়া, ঠিক আছে। আচ্ছা দেখুন আমার তরকারিটা প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন আমি ডালের বড়াগুলি ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে ছড়িয়ে দিব। খুব মজা লাগে, আপনারা করে দেখবেন যে কত টেস্ট হয়। কাঁচা কাঁঠালের তরকারি এক এক অঞ্চলে এক একভাবে খায়। অনেকে আবার গরুর মাংস দিয়ে খায়, কেউ হচ্ছে শুটকি দিয়ে খায়,
কিন্তু আপনি গরুর মাংসের চেয়েও বেশি টেস্ট পাবেন এইভাবে যদি কাঁচা কাঁঠাল রান্না করে। দেখেন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভার ছাড়বে। আবার আমি ঢেকে দিচ্ছি, আমি পরে নেড়ে চেড়ে তরকারিটাকে নামাবো। দেখুন একটু পানি নেই, একদম টান টান হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি নামিয়ে নেব, চুলা অফ করে দিচ্ছি। তো আমি আশা করব আপনারা এইভাবে কাঁচা কাঁঠাল রান্না করে খাবেন, মজা পাবেন এবং অন্যদেরকেও শেখাবেন। ঠিক আছে, ধন্যবাদ। চুলা অফ করে দিই। পরে ওই দিন আমি আবার করলা দিয়ে চিংড়ি রান্না করেছিলেন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিবেন, ভালোভাবে নাড়াচাড়া করবেন। পরে চিংড়িটা দিয়ে নেবেন, হালকা লবণ হলুদ দিবেন যেন চিংড়িটা লাল হয়। সুন্দর করে নাড়াচাড়া করবেন। পরে আরেকটু হলুদ, আরেকটু হালকা শুকনো মরিচের গুঁড়া দিবেন এবং তারপর আগে থেকে সিদ্ধ করা যে করলাটা, আগে থেকে সিদ্ধ করে রাখলে করলাটা যে তিতা ভাবটা ওটা চলে যায়, ওটা দিবেন। কিন্তু তার আগে মশলা অবশ্যই এখানে রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিবেন, তাহলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। ভালোভাবে নাড়াচাড়া করবেন। পরে প্রয়োজন মতো আরেকটু লবণ দিবেন, হলুদ দিবেন এবং শুকনো মরিচ হালকা অল্প একটু দিবেন, পানি দিবেন। পানি দেওয়ার পর এটা ঢেকে দিবেন। এই তো আপনি ঢাকনা খোলার পর মাঝখানে একটু নাড়াচাড়া করে দিবেন, তাহলে জিনিসটা অনেক সুন্দর হয়। এই আর কি। ঠিক আছে, আমি শেষের দিকে মায়ের একটা ভয়েস দিয়েছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। রান্না করার পর যখন এরকম টান টান হয়ে যাবে, না 5-6 মিনিট পর নাড়া দিয়ে ঢাকনাটা আমি খুলে দেবো। খুলে দেওয়ার পরে এরকম যখন পানি শুকিয়ে একদম টান টান হয়ে যাবে, এই যে দেখেন চিংড়িগুলিও দেখা যাচ্ছে একদম টান টান হয়ে গেছে, কোনো পানি নেই, কোনো পানি নেই। তখন আপনারা নামিয়ে আপনি নামিয়ে নেবেন।